লোভটা সামলাতে পারলাম না গাছগুলি দেখে। বিশেষ করে আরব দেশে গাছ দেখলে লোভ সামলানো খুব মুশকিল। তো হেঁটে যাচ্ছি, কিছু মানুষ ক্লিন করছে শহর, যেটা এই সকালে বাংলাদেশে দেখা বিরল। দেখি হেঁটে কত দূর যাওয়া যায়। একই ধরনের বাড়িঘর, প্রায় খুব সাজানো গুছানো। একটু ব্যাক সাইডে আমি হাঁটছি নিরিবিলির কারণে। আমি আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর ম্যাক্সিমাম গাড়িগুলি যাচ্ছে হচ্ছে মক্কাতে ওমরা করার উদ্দেশ্যে। এখানে কারণ এখানকার ম্যাক্সিমাম ব্যস্ততাটাই হচ্ছে ওমরা। আমি একটু আগেই দেখলাম, যদি দেখাতে পারলাম না, ওমরার উদ্দেশ্যেই। তো যাই হোক, আমি হাঁটা প্রায় শেষ করব, কাছাকাছি গিয়ে ডিসাইড করি যে কত দূর যাওয়া যায়, কত দূর হাঁটা যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। একটা পেট্রোল পাম্প, সাথে খাবারের দোকান তো মাস্ট থাকবে, সাজানো গুছানো, বিউটিফুল। পরন্ত বিকেলে ক্যাসেডিও ওড়াতে লবিতে বসে আছি। একটু অলস সময়ে ভাবছিলাম, একদিন না দুদিন আগে 7.7 ভূমিকম্প জাপানে হলো, বাংলাদেশে তো অহরহ হচ্ছে, এবং কম্বোডিয়াতে আরও অন্য অন্য জায়গায়। শুধু যে জায়গাটা আমি অবস্থান করছি, এখানে আমি জানা মতে, আমি বোধহয় ভুল করছি না, ভুল বলছিও না, এটা 100% শিওর। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আপনারা ভালো জানেন। এটা খুবই ক্লোজ একটি জায়গা, মানে কি বলে, মক্কার জেদ্দাতে আমি আছি, সৌদি আরব জেদ্দা। এই টেরিটরিতে কোনো দিন ভূমিকম্প হবে না, কারণ এখানে মদিনাতে এই দুইটা জায়গায় ভূমিকম্প রোজ কিয়ামতের আগ পর্যন্ত হবে না। এটার একটা রিজন হাদিস উল্লেখ আছে। এখানে কাবা শরীফ আছে, মদিনাতে রওজা শরীফ আছে রসুলের, এবং সেখানে তো ভূমিকম্প হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনোই দিবে না। আরেকটা জিনিস আমি যতটুকু জানি, ইসরাফিল আলাইহিস সালাম উনি তো সিংহা নিয়ে বসে আছেন। কবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তুমি সিংহা ফু দাও, লয় হয়ে যাক আমার পৃথিবী, তার কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতা, আমার কাবা এবং আমার মদিনা, আমার বন্ধুর মদিনা, এই দুইটা চৌঠা আসমানে উঠায় নিয়ে আসা। তো এই দুইটা জায়গা, কাবা এবং মদিনা, অটো চৌঠা আসমানে উঠে যাবে, এই পৃথিবীর থেকে উঠে যাবে, এবং যখন উঠে যাবে তখনই ঘোষণা করবে যে পৃথিবী লয় হোক, এবং তখন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী। এবং এই পবিত্র জায়গায় আছি,
আমি খুব এক্সাইটেড এই কারণে যে আমার ছেলে দুবাইতে বসবাস করে। কালকে নয় পরশুদিন আল্লাহ চাইতো ওকে আমি প্রায় 2 বছর পরে দেখব। আমি খুব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলি যে একসাথে উমরা করার তৌফিক দান করো আল্লাহ। আমার ছেলেটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার সমস্ত হায়াত যেন ও পায়। একজন বাবার অকুল আবেদন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। কাবাতে যাব, রওজাতে যাব, আল্লাহ সুবহানাহু তাআলা সে অবধি যেন সুস্থ রাখে, ভালো রাখে। দোয়া দরখাস্ত করি আল্লাহর কাছে। এবং যারা যারা আমার কাছে দোয়া চেয়েছেন সমস্ত দোয়া জন্য আল্লাহ কবুল করে নেয়। এবং আমরা যে কাজটা করছি আপনারা দোয়া করবেন। যারা যারা দেখছেন সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উমরাকে কবুল করুন। এবং যারা যারা দেখছেন আপনারাও যেন আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত না হন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।